আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কুয়াকাটা এবং কক্সবাজারের স্টাইলে একটি মাছের ভর্তা শেয়ার করব। যে মাছটি আপনাদের কাছে খুবই পরিচিত, এমন একটি মাছ যেটার ভর্তা খেতে ভীষণ মজা। এই যে দেখুন, আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি সুরমা মাছ। সুরমা মাছ কিন্তু কম বেশি সবারই পরিচিত। আমি সুরমা মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে সামান্য পরিমাণে লবণ এবং হলুদ মাখিয়ে নিব। মাছটা উল্টে পাল্টে খুব ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, প্যানটায় তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি সেই সুরমা মাছটা। সুরমা মাছটা আমি এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিব। উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি। এই যে দেখতেই পারছেন দুটি পাশে কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন মাছ দুটোকে উঠিয়ে নিচ্ছি। মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমার মাছটা থেকে কাটা বেছে নিতে হবে। সুরমা মাছে তো কাটা খুবই কম, শুধু মাঝখানে একটা কাটা আর অল্প সামান্য কিছু কাটা আছে, তাই আমি মাছের থেকে কাটাটা আলাদা করে নিচ্ছি। এই যে দেখতেই পারছেন আমার কিন্তু সুরমা মাছের কাটা বাছতে খুব বেশি সময় লাগেনি। অল্প সময়ের ভিতরেই আমার মাছের কাটা বাছা হয়ে গেছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু মাছের ভর্তা, তাই আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন এবং জিরা বাটা। আদা রসুন জিরা বাটাটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি এর মধ্যে কিছু টমেটো কুচি। টমেটোটা কুচি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই যে দেখুন নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম এখন পেঁয়াজের কুলি। সেটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া পরিমাণ মতো। তারপরে তেলের ভিতরে একটু মশলাটাকে নেড়ে চেড়ে 2-3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিব পানি, মশলাটা যাতে পোড়া লেগে না যায়। এখন আমি মশলাটাকে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নিব, মাছের ভর্তাটা খেতে ততটাই সুস্বাদু হবে। এই যে দেখেছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার কিন্তু খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। তার মধ্যে ঢেলে দিলাম সেই বেছে নেওয়া মাছটা। এখন আমি মশলার সাথে মাছটাকে খুব ভালো করে মিশিয়ে তারপরে 5 মিনিটের মতো কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পানি। এখানে পানির পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, মাছটা মাখা মাখা হয় সেই রকম পানি দিলেই হবে। এই যে দেখুন ফুটে উঠেছে। এখন আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছু সময় পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তারপর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে পোড়া লেগে না যায়। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েই অনবরত নেড়ে চেড়ে তারপরে ভর্তাটা করে নিব। এখানে আমি আবার কিছুটা টমেটো দিয়ে দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার স্কিপও করতে পারেন। এখন অনবরত নেড়েচেড়ে ভর্তাটা করে নিতে হবে। এই যে দেখুন আমার কিন্তু মাছের ভর্তাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আমার তো দেখেই জিভে পানি চলে আসছে। আপনারাও এরকমের সুরমা মাছের ভর্তা বাসায় বানিয়ে নিতে পারেন, একদম কুয়াকাটার স্টাইলে। দেরি না করে খুব তাড়াতাড়ি এই ভর্তাটা বানিয়ে ফেলুন। তারপর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।